আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমি বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির সাথে আমি ছিলাম, বিএনপির সাথে কাজ করেছি। কিন্তু যে কোনো কারণেই হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব আমাকে মনোনয়ন না দিয়ে, অর্থাৎ আমি মনোনয়ন পাইনি, যদিও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু আমার এই এলাকার মানুষ, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ পৌরসভা এবং বিশম্বরপুরের মানুষ, তারা তাদের যে আস্থা ভালোবাসা আমার প্রতি, তার প্রেক্ষিতে তাদের দাবি আমি যেন তাদের প্রতিনিধি হিসাবে সংসদে যাই। সেই কারণেই তাদের দাবির প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সুনামগঞ্জ এবং বিশম্বরপুর এই দুই উপজেলা দিয়ে সুনামগঞ্জ 4 আসন। এখানে অনেক সমস্যা আছে আমাদের, যেমন অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ব্রিজ কালভার্টের সমস্যা। আমাদের এলাকা বুড়ো ফসলের এলাকা। এখানে প্রতি বছর আগাম বন্যায় ফসল হানি হয়, কৃষকদের দুর্ভোগ বাড়ে। আমাদের এখানে শিক্ষার উন্নয়নে তেমন কোনো অগ্রগতি নাই। চিকিৎসা সেবা সহজলভ্য নয়, গ্রামের মানুষ সরকারি হাসপাতালে গিয়ে ঠিক মতো চিকিৎসার সুযোগও পায় না। এই হলো গিয়ে আমাদের সমস্যাগুলো। এর বাইরে আমাদের সমাজের মধ্যে অনেক সমস্যা আছে। আমাদের সমাজের মধ্যে বৈষম্য আছে। আমাদের সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, এর মাধ্যমে অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হয়। ব্যবসায়ী যারা ছোট মাঝারি বড় ব্যবসায়ী, তারা নিজেদের মতো করে স্বাধীনভাবে তারা ব্যবসা করতে পারে না, তাদের উপরও চাঁদাবাজির দৌরাত্ম্য তাদের উপরে আছে। সব মিলিয়ে আমাদের সর্বদিক দিয়ে আমাদের সমস্যা সংকুল একটি এলাকা। তো মানুষের আকাঙ্ক্ষা আমি যদি নির্বাচিত হই, সংসদে যাই এবং সকলকে নিয়ে আমার নেতৃত্বে সমাজ পরিবর্তনের, মানুষের এই যে সমাজের একটা শান্তি সম্প্রীতির সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আমি ভূমিকা রাখতে পারবো বলেই মানুষ আমার প্রতি আগ্রহী। আচ্ছা, আপনি কিভাবে সাধারণ মানুষের সাথে যুক্ত আছেন? আপনার সম্পর্কটা তাদের সাথে কেমন? আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেকগুলো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ইলেকশন করেছি 1984 ইংরেজিতে। আমি সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, টানা 4 বার আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষের আস্থা ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের সহযোগিতা নিয়েই আমি বারবার নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনেও মানুষ আমার প্রতি তাদের যে বিশ্বাস এবং আস্থা, সেটা থেকে আমি বঞ্চিত হব না। তাদের পূর্ণ সমর্থনের ভিতর দিয়েই আগামী সংসদ নির্বাচনে আমি বিজয়ী হব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।